প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। তো আমাদের আজকের ভিডিওটি পরিমিতির যে আমাদের 7 নম্বর অঙ্কটা আছে, সেই 7 নম্বর অঙ্কটা। তো চলো শুরু করি আমাদের 7 নম্বর অঙ্ক। তো আমাদের 7 নম্বর অঙ্কে কি বলছে বলো তো? আমাদের 7 নম্বর অঙ্কে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমাদের আগে চিনতে হবে সমদ্বিবাহু ত্রিভুজ। আমি আগের ভিডিওগুলোতে কিন্তু দেখিয়েছি সমদ্বিবাহু ত্রিভুজটা কি। এখন সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? যার দুইটা বাহু সমান, তাই না? এখন আমাদের একটা কথা বলছে যে সমান সমান বাহু, তাহলে আমাদের এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য আমাদের দেয়া আছে 10 মিটার। এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য 10 মিটার, তাহলে আমরা a = 10 মিটার পেয়ে যাচ্ছি, তাই না? আর b = আমাদের বের করতে হবে, তাই না? তাহলে আমরা মনে করি ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? তো আমরা একটু চলো অঙ্কটা শুরু করি। তো আমাদের ফার্স্টে কি লিখব? মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য a সমান আমরা কি লিখতে পারি? 10 মিটার। ওকে, এবং আমাদের কি বলছে? ভূমির দৈর্ঘ্য। তাহলে আমরা লিখে নেই ভূমির দৈর্ঘ্য b = আমাদের ভূমির দৈর্ঘ্য b লিখে দেই। ঠিক আছে, আমরা b এর মানটাই কি করব? বের করব। এখন আমাদের দেখো, আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেয়া আছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না? আমরা কি জানি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, আমরা সূত্রটা কি জানি? b/4 রুট আমাদের 4a² - b², তাই না? তো এখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি দেয়া আছে, তাই না? 48। তাহলে আমরা লিখে দিলাম = b/4, b এর মান আমরা বের করব, আর আমাদের রুট 4 * এর মান কত বলতো? 10 এর হোল স্কয়ার মাইনাস b² মানে কি? আমরা b² রেখে দিব, কারণ আমাদের b² এর মান বের করতে হবে। এরপর আমরা কি করব? আমাদের 48 এখানে রেখে দিলাম, b/4 রুট আমরা 4 * 10 × 10 কত? 100 কিন্তু, তাই না? 10 × 10 = 100 মাইনাস b²। তারপর কি করব? 48 = b/আমাদের 4 রুট 4 × 100 আমাদের 400 হচ্ছে, 400 মাইনাস b²। ওকে, এরপর আমরা কি করতে পারি? আমাদের এই 4টা আমাদের 48 এর সাথে গুণ করতে পারি। তাহলে আমরা একটু ক্যালকুলেটর নেই। আমরা ক্যালকুলেটরে যদি 4 এর সাথে 48 গুণ করি, তাহলে আমরা কত পাচ্ছি বলতো? 48 × 4, তাহলে আমরা কিন্তু 192 পাচ্ছি। আচ্ছা, আমরা b * রুট 400 মাইনাস b² একটু রেখে দিলাম, ওই পাশে আমরা 192 লিখে দিলাম। এখন আমরা যখন ত্রিকোণমিতি করছিলাম, আমরা ত্রিকোণমিতি করার সময় একটা কথা মনে ছিল যে যখন আমাদের রুট থাকবে তখন আমরা 2 ওয়েজে আমরা কি করতে পারি? আমাদের রুটটাকে দূর করতে পারি। একটা হলো বিপরীত রাশি দ্বারা গুণ, আর একটা হলো বর্গ করে, তাই না? তাহলে আমরা একটু যদি এখানে বর্গ করে দেই, তাহলে কিন্তু আমাদের রুটটা চলে যাবে। তাহলে আমরা একটু বর্গ করি, b * রুট 400 মাইনাস b² এর হোল স্কয়ার = 192 এর হোল স্কয়ার। আশা করি তোমরা এই লাইনটা খুব ভালো করে বুঝতে পারছো। এরপর আমরা কি করতে পারি? আমাদের এখানে কি b সাথে স্কয়ার গুণ করলে b² ইন্টু আমরা 400 মাইনাস b² পাচ্ছি, আর 192 গুণ 192 কত হচ্ছে বলতো? 36864 হচ্ছে। আমরা কত লিখতে পারি? 36864
34 লিখতে পারি, তাই না? 36,864। আমাদের এইটা কিন্তু আমাদের 192 গুণ 92 এর মান, ঠিক আছে? তো আমরা এখানে কি করব দেখো, আমরা বি স্কয়ার 400 সাথে গুণ করলে আমরা কি পাচ্ছি, বি 400 বি স্কয়ার পাচ্ছি, তাই না? 400 বি স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 36,864। এখন সবগুলো এক পাশে নিয়ে নেই, তো আমরা মাইনাস বি4 তারপরে কি প্লাস 400 বি স্কয়ার মাইনাস 36,864, ঠিক আছে? আশা করি এই লাইনটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এরপর আমাদের ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি। এরপর আমরা কি করব বলতো, আমাদের এইটুকুকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার আগে আমাদের কি মাইনাসটাকে দূর করতে হবে, তাহলে আমরা মাইনাস কমন নিয়ে ওই পাশে দিয়ে দিলে তাহলে আমরা কি থাকে, বি4 প্লাসে মাইনাসে মাইনাস 400 বি স্কয়ার মাইনাস আমাদের কি করতে হবে, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, 36,864, ঠিক আছে? তো আমাদের এইটা কিন্তু প্রদত্ত মান ছিল, ঠিক আছে? তো এরপর আমরা কি করব বলতো, আমরা করব এটাকে মিডল টার্ম করব। তো মিডল টার্ম করলে আমরা যদি মিডল টার্ম করি তাহলে 144 আর আমাদের কত বলতো 256 যদি গুণ করি, 144 গুণ 256 যদি গুণ করি তাহলে 36,864 হয়। তো আমাদের এটাই কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের মিডল টার্ম, ঠিক আছে? তো আমাদের এখানে কি করব, আমরা একটু ক্লিন করে নেই তাহলে বুঝতে সহজ হবে। তো আমাদের এখানে আমরা কি করব, মিডল টার্ম করব। তাহলে মিডল টার্ম করলে আমাদের এখানে কি হচ্ছে, বি4 আমাদের তারপরে কি মাইনাস 144 বি স্কয়ার মাইনাস 256 বি স্কয়ার প্লাস 36,864, ঠিক আছে, ইকুয়াল টু 0। তো আমাদের এখানে কি কমন নেওয়া যাচ্ছে, বি স্কয়ারটা কমন যাচ্ছে। তো আমাদের বি স্কয়ারটা যদি কমন নেই তাহলে কি হচ্ছে বলতো, বি স্কয়ার মাইনাস 144 পাচ্ছি, ওকে? আর এখানে 256 যদি কমন নেই তাহলে আমরা কি পাচ্ছি, বি স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস আমাদের 144 পাচ্ছি, ইকুয়াল টু 0 পাচ্ছি, ঠিক আছে? এরপর আমরা কি করব, বি স্কয়ার মাইনাস 144 আমাদের কমন, এটা আর এটা কি কমন মান, ঠিক আছে? আর আনকমন মান কি আছে, বি স্কয়ার মাইনাস 256 ইকুয়াল টু 0। তো আমরা এখানে যদি বি স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার আলাদা আলাদা ভাবে আমরা কি করি, সমাধান করি, তাহলে বি স্কয়ার মাইনাস 144 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি। আবার কি বি স্কয়ার ইকুয়াল টু 144 লিখতে পারি। এখন আমরা যদি 144কে রুট করি, 144কে রুট করি তাহলে আমরা কিন্তু পাচ্ছি কত বলতো, 12 পাচ্ছি। তো বি এর মান একটা কিন্তু 12, ঠিক আছে? আবার আমরা যদি আলাদাভাবে এইটাকে করি, বি স্কয়ার মাইনাস 256 ইকুয়াল টু 0, তাহলে আমরা বি স্কয়ার সমান 256 লিখতে পারি। এখন আবার কি 256কে যদি আমরা রুট করি তাহলে আমরা কিন্তু 16 পাচ্ছি, তাহলে বি ইকুয়াল টু 16। তাহলে আমাদের এখানে কি বলছে বলতো, বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা কি ভূমির দৈর্ঘ্য আমরা দুইটা মান পেলাম, একটা হলো 12 মিটার আর একটা হলো 16 মিটার। তাহলে আমরা এই দুইটাই কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা 7 নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।